আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালাহ। তাহলে আমরা প্রথমে আসি শুরুতুস সালাহ, সালাতের শর্ত। শর্ত হইল 9টা। শর্ত মানে সালাত শুরু করার আগে এই বিষয়গুলো থাকতে হবে। তো এরকম শর্ত হলো কয়টা? 9টা। 1 নম্বর শর্ত যেটা, সেটা হলো আল ইসলাম। ইসলাম থাকতে হবে। ইসলাম ইসলাম নাই, নামাজে দাঁড়াইছে, নামাজ হবে? মুনাফেকেরাও কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করছে। তাই মুনাফেকদের সালাত হয়েছে? হয় নাই। কেন হয় নাই? সে তো সালাতের রুকুও করছে, সেজদাও করছে, কেরাতও পড়ছে, যত ফরজ, যত ওয়াজিব, যত মুস্তাহাব সব আদায় করছে। তারপরেও তার সালাত কেন বাতিল? ইসলাম নাই। এজন্য একদিন আমাকে এক ভাই ফোন করে বলতেছেন যে, ভাই, ওলামায়ে কেরামেরা সবসময় বলে যে ওযু না থাকলে নামাজ হবে না, ঈমান না থাকলে নামাজ হইব না। এই কথা কেউ বলে না। ঈমান না থাকলেও নামাজ হবে না। সে যদি কুফরি করে তার নামাজ হবে না। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল মায়েদার 5 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ঈমান আনার পরে কুফরি করবে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। তাহলে যেই লোক কুফরি করে, এই লোক হাজারো নামাজ পড়লে, সালাত কায়েম করলে তার সালাত হবে না, সালাত বাতিল। সালাতের 1 নম্বর শর্তই নেই তার। যে লোক শিরিক করে, এই লোক সালাত আদায় করলে সালাত হবে না, সালাত বাতিল। যে লোকের মধ্যে বেদাতি আকীদা ঢুকে আছে, এই লোক সালাত আদায় করলে সালাত বাতিল হয়ে যাবে। এজন্য সালাত আদায় করলেই সব সালাত কবুল হবে না। এজন্য 1 নম্বর শর্ত হলো কোন ব্যক্তির ইসলাম পরিপূর্ণ থাকতে হবে তার মধ্যে, মানে শিরিক মুক্ত, কুফর মুক্ত, নেফাক মুক্ত, বেদাত মুক্ত দ্বীন থাকতে হবে, ঈমান থাকতে হবে। এটা হলো 1 নম্বর শর্ত সালাতের জন্য। 2 নম্বর শর্ত আল আকল। আকল, আকল মানে জ্ঞান, মানে পাগল হওয়া যাবে না, পাগলের উপরে সালাত ফরজ না, অথবা বেহুশ হয়ে যাওয়া যাবে না। মানে তার আকলটা জাগ্রত থাকতে হবে, আকলটা সুস্থ থাকতে হবে, তাহলে সালাত হবে। আকল যদি সুস্থ না থাকে তাহলে সালাত হবে না। যেমন আপনার কোনো ব্যক্তি নেশাগ্রস্ত, নেশাগ্রস্ত অবস্থায় আকল ঠিক নেই, এই লোক সালাত আদায় করলেও সালাত বাতিল হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ নিষিদ্ধের দ্বিতীয় যে আয়াতটা নাজিল করছেন, দ্বিতীয়বার, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। হে ঈমানদারগণ, তোমরা ততক্ষণ সালাতের নিকটবর্তী হইও না যখন তোমরা নেশাগ্রস্ত থাকো, যতক্ষণ পর্যন্ত না তুমি কি বলতেছ এটা ভালোভাবে না বুঝো, মানে তোমার আকল ফিরে না আসে। তো এজন্য মানে যার আকল ঠিক নেই, সুস্থ নেই, তার উপরে সালাত ফরজ হবে না, তার সালাত হবে না, তার সালাত বাতিল হয়ে যাবে। এজন্য 2 নম্বর শর্ত আকল ঠিক থাকতে হবে। 3 নম্বর শর্ত আত-তামঈজ। আত-তামঈজ, তামঈজ মানে হলো ভালো খারাপ পার্থক্য করার মতো জ্ঞান, ভালো খারাপ পার্থক্য করার মতো জ্ঞান, এটাকে বলা হয় আত-তামঈজ। এটা ছেলে বা মেয়ে 7 বছর বয়স হইলে এই তামঈজ হয়, 7 বছরের আগে তামঈজ হয় না। মানে একটা শিশুর 7 বছর বয়স হলে মোটামুটি সে বুঝতে পারে যে কোন ভালো খারাপ, স্বাভাবিকভাবে। এই জিনিসটাকে শরীয়তের ভাষায় বলা হয় তামঈজ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ব্যাপারে বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ সাবঈন। তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও যখন তারা 7 বছর বয়স হয়। 7 বছরের আগে সালাতের নির্দেশ দিতে বলা হয়নি।
এজন্য এই সকল আহলুল ইলমগণ বলছেন যে এই 7 বছরটাই হলো আপনার তামইজের বয়স, মানে পার্থক্য করার বয়স। এই জন্য পার্থক্য করার বয়সের আগে সলাত আদায় করলে ওটা সলাত হয় না। এজন্য 7 বছরের আগে শিশু যে সলাত আদায় করবে এটা সলাত হবে না, যদিও সে রুকু করবে, সেজদা করবে, সব করবে, কিন্তু সলাত না। এই জন্য 3 নম্বর শর্ত হলো তার তামইজ হইতে হবে। তামইজ, বালেগ হওয়া সলাতের জন্য শর্ত না। সলাতের জন্য বালেগ হওয়া শর্ত না, সলাতের জন্য শর্ত হলো তামইজ হওয়া, মানে 7 বছর বয়স হওয়া। বালেগ হওয়ার বয়স হলো 14 বা 15, মানে প্রথম আলামত হলো তার বুলুগিয়তের আলামত, লক্ষণ প্রকাশ পাওয়া। লক্ষণ প্রকাশ না পাইলে তাহলে 14 বা 15 বছর, কোনো কোনো আলুল আলম 14 বছর বলছেন, কেউ 15 বছর বলছেন। 15 বছর হইলে সবার ঐক্যমতে তার কোনো আলামত প্রকাশ না পাইলেও সে বালেগ। বালেগ হওয়ার পরে সলাত ফরজ হয়, সলাত ফরজে আইন। কিন্তু তামইজ হইলে সলাত ফরজ হয় না, কিন্তু সলাত বিশুদ্ধ হয়। কথাটা বুঝে আসছে? এই জন্য সলাতের 3 নম্বর শর্ত হলো তামইজ, মানে পার্থক্যকারী এরকম বয়সে উপনীত হওয়া। 4 নম্বর শর্ত হলো রাফউল হাদাস, মানে যত রকমের অপবিত্রতা আছে, বড় অপবিত্রতা, ছোট অপবিত্রতা, সমস্ত অপবিত্রতা দূর করা, এটা 4 নম্বর শর্ত রাফউল হাদাস। একটা হলো বড় হাদাস, একটা হলো ছোট হাদাস। আর হাদাসে আকবার হলো যেটা গোসল ছাড়া দূর করা যায় না, এটাকে বলা হয় হাদাসে আকবার, বড় হাদাস। যেমন গোসল ফরজ, জানাবত, তাহলে গোসল ফরজ অবস্থায় সলাত আদায় করলে সলাত হবে না। তারপরে ধরেন মা বোনদের মাসিক অবস্থায় যদি সলাত আদায় করে সলাত হবে না। মা বোনদের মাসিক শেষ হয়ে গেলেও গোসল করার আগ পর্যন্ত তারা পবিত্র হবেন না। তারা তো মানে এই নয় যে তার সময় শেষ, তিনি পবিত্র হয়ে গেছেন, তার আর এখন হায়েজ নাই, তিনি সলাৎ শুরু করবেন না। মানে হায়েজ শেষ হওয়ার পরেও যতক্ষণ পর্যন্ত না গোসল না করবেন ততক্ষণ মেলামেশাও হারাম, সলাত আদায় করাও হারাম। সলাতও আদায় করতে পারবেন না, মেলামেশাও করতে পারবেন না। এই জন্য এটাকে বলা হয় হাদাসে আকবার, এটার নাম হলো হাদাসে আকবার। আর হাদাসে আসগার হলো যেটা ওজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হয়, এটা হাদাসে আসগার, ছোট হাদাস। যেমন অজু ভঙ্গের কোনো কারণ ঘটছে, এটা হলো হাদাসে আসগার। তো একজন ব্যক্তি সলাত আদায় করতে হলে তাকে বড় নাপাকি থেকেও পবিত্র হওয়া লাগবে, ছোট নাপাকি থেকেও তাকে পবিত্র হওয়া শর্ত। এটা হলো 4 নম্বর শর্ত। 5 নম্বর শর্ত হলো এজালাতুন নাজাসা, তার শরীরে, তার কাপড়ে, তার কোনো জায়গায় যদি নাপাকি থাকে, নাজাসাত থাকে, সে নাজাসাত দূর করতে হবে। নাজাসাত নিয়ে সলাত আদায় করলে সলাত বাতিল হয়ে যাবে। তার শরীরের মধ্যে হোক, তার কাপড় চোপড়ে হোক, বা যে জায়গায় সলাত আদায় করবে ওই জায়গার মধ্যে হোক, এই সবগুলো নাজাসাত মুক্ত, নাপাকি মুক্ত হইতে হবে। নাজাসাতে গলিজা হোক, নাজাসাতে খফিফা হোক, হালকা নাপাকি হোক বা গাঢ় নাপাকি হোক, সকল নাপাকি থেকে মুক্ত হইতে হবে। এটা হলো 5 নম্বর শর্ত। 6 নম্বর শর্ত হলো সাতরুল আওরা, নারী এবং পুরুষ উভয়েরই সতর, আওরাত ঢেকে রাখা, আওরাত ঢেকে রাখতে হবে, এটা ফরজ, এটা সলাতের জন্য শর্ত। তা আওরাত কোনটা? পুরুষের আওরাত নাভি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত, নাভি সহ, নাভিও আওরাতের অন্তর্ভুক্ত, হাঁটুও আওরাতের অন্তর্ভুক্ত। কাঁধ ঢেকে রাখাও জরুরি, কিন্তু কাঁধটা আপনার আওরাত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হাদিসের মাধ্যমে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সলাতের মধ্যে কোনো অবস্থায় কাঁধ খোলা রাখা যাবে না, কাঁধ ঢেকে রাখতে হবে, এটা জরুরি বিষয়। কিন্তু সতর ঢেকে রাখা এটা শর্ত, আওরাত ঢেকে রাখা। এজন্য আপনার পুরুষের যে সতর
নাভি সহ হাঁটু সহ এই অংশকে ঢেকে রাখা। আর নারীদের 3টি অংশ বাদ দিয়ে পুরা শরীর আওরাতের অন্তর্ভুক্ত। মুখমণ্ডল, তারপরে 2 হাতের কবজি পর্যন্ত 2 হাতের পাতা, আর পায়ের পাতা, কদম। তবে কোনো কোনো আহলুল ইলম পায়ের পাতাকে নারীদের আওরাতের অন্তর্ভুক্ত করেছে। এজন্য কোনো কোনো আহলুল ইলম বলছেন যে পায়ে মোজা পরে সালাত আদায় করতে হবে নারীদেরকে। তবে জমহুর আহলুল ইলমদের মত হলো না, পায়ে মোজা পরাটা জরুরি না, পায়ের পাতাটা খোলা থাকতে পারবে, আর হাতের কবজি পর্যন্ত খোলা থাকবে, আর শুধু মুখমণ্ডলটা খোলা থাকবে সলাতের মধ্যে। তবে এই শর্তটা হলো যখন নারীরা পর্দার ভিতরে সলাত আদায় করবে। কিন্তু যখন পর্দার বাহিরে সলাত আদায় করবে, যেখানে পুরুষেরা দেখে, সেখানে এই 3 অংশ ঢেকে রাখতে হবে। যেমন মসজিদে হারামে সলাত আদায় করতে গেছেন, আপনি বাহিরের অংশে সলাত আদায় করতেছেন, পুরুষেরা দেখতেছে, এখানে মুখমণ্ডল খোলা রাখা যাবে না, এখানে মুখমণ্ডল ঢেকে রাখা ফরজ, এটাও আওরার অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারপরে আপনার যদি হাতের মধ্যে পায়ের মধ্যে যদি কোনো জিনাত থাকে, সেটাও ঢেকে রাখা ফরজ হয়ে যাবে। এরকম উন্মুক্ত স্থানে যখন নারীরা সলাত আদায় করবে। কিন্তু যখন উন্মুক্ত স্থান না, এমনি নারীদের আলাদা জায়গা, ভিতরে পর্দার ভিতরে দেখা যাচ্ছে না, সেখানে এই 3টা জায়গা খোলা রাখবে। এটা হলো আওরা, 6 নম্বর শর্ত। এবং আমাদের এই অঞ্চলের মহিলারা আপনার হজে গেলে, উমরায় গেলে, তখন সেখানে আপনার দেখা যায় যে পর্দার সীমানা বেশি লঙ্ঘন করে। মানে মনে করে যে হজে উমরায় গেলে পর্দা করা লাগে না। যেখানে ওই যে মানে পুরুষ আর নারী একসাথে তাওয়াফ করে, সাই করে, তো এরা মনে করে যে মনে হয় আর পর্দায় লাগে না। এবং অনেক মা বোন দেখা যায় হজ থেকে আসি আরো বেশি বেপর্দা হয়ে যায়, আর বলে যে আমরা দেখে আসছি মক্কা মদিনায়, সেখানে সব নারী পুরুষেরা একসাথে তাওয়াফ করে, সাই করে। তো সেখানকার হারামের ভিতরের অবস্থা, হারামের বাহিরের অবস্থা দুইটা এক না। জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই সেটাকে হারাম বানাইছেন, আমাদের বাংলাদেশকে হারাম বানান নাই। হারামের সীমানা আর হারামের সীমানার বাহিরে 2 অবস্থার হুকুম এক না, 2 অবস্থার হুকুম ভিন্ন ভিন্ন আছে। এজন্য আশুরে হুরুম আর অন্যান্য মাস, এটার মধ্যে পার্থক্য আছে। 4টা মাসকে আল্লাহ পাক হারাম বানাইছেন, এই 4 মাস আর বাকি 8 মাস এটা সমান না। ঠিক মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারার হারাম, হারামের সীমানা আর হারামের বাহিরে দুইটাও একই রকম না। তাহলে আমরা 6 নম্বর শর্ত পাইলাম সাতরুল আওরা। 7 নম্বর শর্ত দুখুলুল ওয়াক্ত, মানে প্রত্যেক সলাতের ওয়াক্ত প্রবেশ করতে হবে। ওয়াক্ত ছাড়া সলাত হবে না, ওয়াক্তটা সলাতের শর্ত। ফজরের সময় জোহর পড়ে ফেললে, জোহরের সময় আসর পড়ে ফেললে স্বাভাবিকভাবে সলাত হবে না। এজন্য এই দুখুলুল ওয়াক্ত এটা শর্ত। তবে শুধুমাত্র মুসাফিরের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে জমায়ের বিধান আছে। জমা মানে 2 ওয়াক্ত সলাতকে একসাথে আদায় করা, জমা করা, জোহর এবং আসর, মাগরিব এবং এশা। জমায়ে তাকদিম, জমায়ে তাখির, মানে আসরকে জোহরে নিয়ে আসা বা জোহরকে আসরে নিয়ে যাওয়া, এটাকে তাকদিম তাখির বলা হয়। এই দুইটাই বৈধ। এটা সফর অবস্থায়। আর সফরের 2টা হালত থাকে। একটা হালত হলো আপনি এক জায়গায় সফরে গেছেন, এই জায়গায় আপনি হোটেলে আছেন অথবা বাড়িতে আছেন, তাহলে এই ক্ষেত্রে উত্তম হলো জমা না করা। আর রাস্তায় চলমান আছেন, এই ক্ষেত্রে উত্তম হলো জমা করা। এই মাসালাও খেয়াল রাখতে হবে। তাহলে ওয়াক্ত প্রবেশ করা, ওয়াক্ত এটাও সলাতের জন্য একটা গুরুত্বপূর্ণ শর্ত। জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 দিন সলাতের ইমামতি করছেন। জিবরিল আলাইহিস সালামকে অনুসরণ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছেন সাহাবায়ে কেরাম। এখানে জিবরিল আলাইহিস সালাম একদিন প্রথম ওয়াক্তে সলাত আদায় করেছেন, আর একদিন শেষ ওয়াক্তে সলাত আদায় করছেন, করে বলছেন যে এই 2-এর মাঝখানে আপনার উম্মতের জন্য সলাতের ওয়াক্ত 5 ওয়াক্ত
মানে কোনটার কোন ওয়াক্ত শুরু কোথায় শেষ কোথায় জিবরিল আলাইহিস সালাম দেখাই দিছেন, জানাই দিছেন। তবে শুধুমাত্র তবে প্রত্যেক সলাতের ক্ষেত্রে উত্তম হলো আউয়াল ওয়াক্তে আদায় করা, প্রথম ওয়াক্তে আদায় করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল আমাল আফদাল ইনদাল্লাহ তাআলা, আল্লাহর কাছে কোন আমলটা সবচেয়ে বেশি আফদাল, উত্তম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আস-সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, যে প্রথম ওয়াক্তে সালাত আদায় করা এটা উত্তম। তো আউয়াল ওয়াক্তে মানে প্রত্যেকটি সলাত আউয়াল ওয়াক্তে, তবে শুধুমাত্র সলাতুজ যোহর গরমের দিনে একটু বিলম্ব করা এটা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা ইশতাদ্দাল হাররু ফাআবরিদু বিস-সালাহ, যখন গরম বেশি থাকে তোমরা সলাতকে একটু ঠান্ডা করো, মানে একটু পরে আদায় করো। এটা শুধু অত্যাধিক গরমের সময়। আর অন্যান্য সময়ে আপনার শীতের সময় অন্য সময় আউয়াল ওয়াক্তটাই উত্তম। আর এশার সলাতও আপনার বিলম্ব করাটা সুন্নাহ, বিলম্ব করাটা উত্তম। তবে যদি বিলম্ব করলে মুসল্লিদের কষ্ট হয়, মানে মুসল্লিরা বিলম্ব করলে এখানে যে মুসল্লিরা আছে তাদের জন্য কষ্ট হয়। কষ্ট বলতে কয়েক ধরনের কষ্ট। একটা হলো এশা বিলম্ব করলে তাদের ঘুম বিলম্ব হতে পারে, ফজরে উঠতে কষ্ট হইতে পারে, অথবা তাহাজ্জুদে উঠতে কষ্ট হইতে পারে। তাহলে এই ক্ষেত্রে এশাকে বিলম্ব না করে এশাকে আউয়াল ওয়াক্তে আদায় করাটা উত্তম। এই জন্য মক্কা মুকাররমায় মদিনা মুনাওয়ারায় দেখবেন এশা কিন্তু আউয়াল ওয়াক্তে আদায় করে, মসজিদে হারামে মসজিদে নববীতে আউয়াল ওয়াক্তে আদায় করে। কেন? কারণ এখানে যে হাজী সাহেবেরা যান তারা সারাদিন ক্লান্ত থাকেন, সলাৎ কেন্দ্রিক তারা থাকেন। এশাটা পরে তারা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাই যান, আবার যাতে ফজরে আসতে পারে। এই জন্য এখানে কিন্তু বিলম্ব করা হয় না, এখানে আউয়াল ওয়াক্তে আদায় করা হয়। তো এই জন্য অবস্থার আলোকে, তবে যেখানে মানে এরকম কোনো অসুবিধা নাই সেখানে এশাকে বিলম্ব করাটাই আফদাল। আচ্ছা, কয়টা গেল? 7টা। 8 নম্বর শর্ত যেটা, সেটা হলো ইস্তিকবালুল কিবলা, মানে কিবলা অভিমুখী হওয়া, কিবলার অভিমুখী হওয়া, কাবা অভিমুখী হওয়া, এটাও সলাতের একটি গুরুত্বপূর্ণ শর্ত। কিবলা যদি ঠিক না থাকে, কিবলা যদি না হয় তাহলে সলাত হবে না। তো কিবলা যেখানে নির্ধারণ করা আছে সেখানে অবশ্যই কিবলামুখী হইতে হবে। সেখানে কেউ কিবলামুখী ছাড়া অন্যদিকে সলাত আদায় করলে তার সলাত বাতিল। কিন্তু এমন জায়গায় আমি অবস্থান করলাম, এমন জায়গায় উপস্থিত হলাম, কিবলা ঠিক করতে পারতেছি না কোন দিকে, কাউকে জিজ্ঞাসা করব এরকমও কাউকে পাইতেছি না, বা যাদেরকে জিজ্ঞাসা করি তারাও বলতে পারে না, তাহলে মন যেদিকে সাক্ষ্য দিবে যে এইদিকে কিবলা হইতে পারে সেই দিকে ফিরে সলাত আদায় করে ফেলা। অথবা কিবলা বুঝতেছি কিন্তু এমন পরিস্থিতিতে আছি আমি কিবলার দিকে ফিরাটা সম্ভব হচ্ছে না। যেমন বিমানের মধ্যে আছেন, এখন বিমানের মধ্যে আপনি বুঝতেছেন কিবলা আপনার পিছনের দিকে, আপনি আসতেছেন পূর্ব দিকে, কিবলা পিছনে রয়েছে, তা আপনি এখন সিটের মধ্যে পিছনে ফিরে কেমনে সালাত আদায় করবেন? এই ক্ষেত্রে বুঝলেও আপনি এক্ষেত্রে কিছু করার নাই। এরকম অবস্থা আপনি যেদিকে বসা আছেন এদিকে ফিরে সালাত আদায় করলেও সালাত হয়ে যাবে। অর্থাৎ বিশেষ বিশেষ পরিস্থিতিতে আপনার কিবলা লঙ্ঘন হইলেও অসুবিধা নেই, কিন্তু স্বাভাবিক অবস্থায় কিবলা নির্ধারণ করাটা, কিবলা অভিমুখী হওয়াটা ফরজ শর্ত। 9 নম্বর শর্ত আর নিয়্যাহ, প্রত্যেক সলাতের নিয়াত করতে হবে। নিয়াত করা এটা শর্ত, সলাতের শর্ত। নিয়তটা কি? নিয়তটা হলো আপনার এই আমলটাকে পার্থক্য করা, যে আমলটা করতেছেন এই আমলটা কি, এটা কি ফজর না জোহর না আসর না মাগরিব, কোন সলাত। তারপরে এখন যেটা পড়তেছেন এটা দেখা গেছে জোহরের সুন্নতও আছে, ফরজও আছে, আপনি সুন্নত পড়তেছেন না ফরজ পড়তেছেন না কি পড়তেছেন, এটা আলাদা করার নামটাই হলো নিয়ত। আর নিয়তের মাহাল্লুহা আল কালব, নিয়তের মহল, নিয়তের স্থান হলো কোথায়? কালবে। ওয়াত তালাফফুযু বিহা বিদআতুন, কালবের নিয়তকে মৌখিকভাবে শাব্দিকভাবে উচ্চারণ করা বেদাত।
শাব্দিকভাবে উচ্চারণ করা বেদাত। মানে নিয়তটা আপনি পড়া লাগবে না, নিয়তটা করা লাগবে। নিয়ত করা ফরজ, পড়া ফরজ না, পড়া বেদাত। শুধুমাত্র দুইটা নিয়ত মৌখিকভাবে উচ্চারণ করা লাগবে। এই দুইটা নিয়ত হলো হজ এবং উমরাহ। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ এবং উমরার ক্ষেত্রে উচ্চারণ করে আওয়াজ করে বলছেন লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জাতান, লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান, এইটা উচ্চারণ করে বলতে হবে। আর কোনো ইবাদতের নিয়ত উচ্চারণ করে বলা যাবে না, বললে বেদাত হবে। এজন্য আমাদের বাংলাদেশে বহুল প্রচলিত নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতায় সালাতিল সালাসা রাকাতায় আরবা রাকাতায়, এগুলো মৌখিকভাবে বললে বেদাত হবে। এবং এটা চার মাযহাবের কোনো মাযহাবেই নেই। এগুলা আমাদের এই অঞ্চলে কিছু বইয়ের মধ্যে বানানো হয়েছে। এগুলো হানাফি মাযহাবের কোনো বইতেও নেই, শাফি মাযহাবের কোনো বইতেও নেই। কোনো ইমাম এই নিয়তগুলো বানান নাই এবং বলেন নাই। এগুলো আমাদের এই অঞ্চলে বানানো জিনিস। তো এই 9টা হলো শর্ত। এই 9টা হলো কি? তাহলে কি কি বলছি আমরা? 1 নম্বরে ইসলাম, 2 নম্বরে আকল, 3 নম্বরে তামইজ, 4 নম্বরে নাপাকি দূর করা, মানে হাদাস দূর করা, আর 5 নম্বরে বলছি নাজাসাত মুক্ত হওয়া, 6 নম্বর আওরাত ঢেকে রাখা, 7 নম্বর ওয়াক্ত প্রবেশ করা, 8 নম্বর কেবলা অভিমুখী হওয়া, 9 নম্বর নিয়ত। তাহলে এই 9টা হলো সলাতের জন্য শর্ত। সেটা ফরজ সলাত হোক, ওয়াজিব সলাত হোক, সুন্নত হোক, যে কোনো সলাতের ক্ষেত্রে এই 9টা শর্ত থাকা লাগবে।